কলকাতার শেষ ম্যাচ রয়েছে হায়দ্রাবাদের সঙ্গে, অর্থাৎ এটাই কলকাতার শেষ ম্যাচ। কলকাতা এবছর তেমন ভাবে পারফরমেন্স না দেখাতে পারলেও কিছু ম্যাচে অবশ্যই ভালো পারফরমেন্স দেখিয়েছে। তাদের মূল লক্ষ্য রয়েছে 2026, তার জন্য দল থেকে কিছু প্লেয়ারকে বাদ দেওয়ার পরিকল্পনাও চলছে। কোন কোন প্লেয়ার বাদ যাবে সে নিয়ে পরে আবার আলোচনা করব, কিন্তু আজকের এই ম্যাচ অর্থাৎ হায়দ্রাবাদের সঙ্গে কলকাতার প্লেইং 11 কেমন হতে চলেছে, যেটা জানা যাচ্ছে এই ম্যাচে কিছু পরিবর্তন হতে চলেছে। কারণ এই ম্যাচটা অধিনায়ক রাহানে যে কোনো মূল্যেই জিততে চায়, কারণ লাস্টের ফিনিশটা কলকাতা খুব ভালোভাবে করতে চায়। যার শেষ ভালো তার সব ভালো, এই কথাটাকেই মাথায় রেখে অধিনায়ক রাহানে দলে কিছু পরিবর্তন করেছে, যা দেখে আপনিও অবাক হয়ে যাবেন। তো দলে কি কি পরিবর্তন করেছে দেখবো আজকের এই ভিডিওতে। তবে তার আগে কলকাতা নাইট রাইডার্সকে মন থেকে ভালোবেসে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন, আর আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো বন্ধুরা, আমরা যদি ওপেনিং নিয়ে কথা বলি তাহলে আমরা ওপেনিং এ সেরকম কোনো পরিবর্তন দেখতে পাবো না, অর্থাৎ রহমানুল্লাহ গুরবাজ এবং সুনীল নারায়ণকে দেখতে পাবো। এই জায়গায় কোনো প্রকার কোনো পরিবর্তন হবে না। গুরবাজ পাওয়ার প্লেতে একটা ভালো স্টার্ট দিতে পেরেছে, প্রত্যেকটা ম্যাচে 20 থেকে 25 রান করেছে এবং তার সঙ্গে সুনীল নারায়ণ মোটামুটি ভালো পারফরমেন্স দেখিয়েছে। তার সাথে তিনি বোলিং এর দুর্দান্ত পারফরমেন্স দেখাচ্ছে। তারপরে 3 নম্বরে দেখতে পাবো অধিনায়ক আজিঙ্কিয়া রাহানিকে। রাহানি অধিনায়ক হওয়ার পর যেন তিনি নিজেকে আরো বেশি মেলে ধরতে পেরেছে। 4 নম্বরে দেখতে পাবো আনক্রিস রঘুবংশীকে, কলকাতার নতুন স্টার। চলতি আইপিএল এ অলরেডি 3 থেকে 4টে হাফ সেঞ্চুরি হাঁকিয়ে ফেলেছে, তাই হায়দ্রাবাদের বিরুদ্ধে তার ইনিংসটা খুবই গুরুত্বপূর্ণ হবে। এরপর বন্ধুরা আমরা দেখতে পাবো ভেঙ্কটেশ আইয়ারকে। আপনাদের মধ্যে অনেকে হয়তো বলবেন ভেঙ্কটেশ আইয়ারকে আবারও ফিরিয়ে আনার কি দরকার ছিল, তার জায়গায় মনীষ পান্ডেই ঠিক ছিল। কিন্তু একটা জিনিস হয়তো লক্ষ্য করেছেন, হায়দ্রাবাদের বিরুদ্ধে যখনই তিনি খেলেন ভালো পারফরমেন্স দেখান, তাই অধিনায়ক তাকে আবারও ফিরিয়ে আনছেন। তারপরে আমরা দেখতে পাবো রিঙ্কু রাসেল এবং রমনদীপ সিং, এই জায়গায় কোনো প্রকার কোনো পরিবর্তন হবে না। তারপরে থাকবে হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী, বৈভব আরোরা এবং এই ম্যাচে অ্যান্ড্রিক নোকিয়াকে সুযোগ দিতে পারে কলকাতা নাইট রাইডার্স, কারণ একজন ব্যাকআপ ফাস্ট বোলারের খুবই দরকার, তাই এই ম্যাচে কিন্তু তাকে দেখতে পাবো। তো বন্ধুরা, এই ছিল কলকাতার ফাইনাল প্লেইং 11 হায়দ্রাবাদের বিরুদ্ধে। আপনার কি মনে হয় হায়দ্রাবাদকে কি কলকাতা হারাতে পারবে? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন, আর ক্রিকেটের সমস্ত রকম আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।